হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিণতি আসবে। আলোচনা করব ছাত্র প্রতিনিধিদের সরকারে আসাটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় না, উপদেশ করলেন এবার সালাহুদ্দিন। আপনাদের জানিয়ে দেব, এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে বললেন নাহিদ ইসলাম। আপনাদের জানিয়ে দিব, ভোট দিয়ে বের হয়ে এবার ছাত্র দলের ভিপি প্রার্থীর গুরুতর অভিযোগ রয়েছে। বিস্তারিত আলোচনা করব। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরো বাড়ল। বিস্তারিত আলোচনা করব। দু একটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল ষড়যন্ত্র করছে বললেন আমিনুল হক। এদিকে অন্তর্বর্তী সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল তা তিনি পালন করতে পারেননি বলেন ফয়জুল করিম। বিস্তারিত আলোচনা করব। কুড়িলে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। বেড়া দিয়েছে বিএসএফ, কড়া প্রতিবাদ বিজেপির। দিনাজপুরের বিরামপুরের কাটলা ইউনিয়নের খিয়ার মোহাম্মদপুর সীমান্তে রাতের আধারে প্রায় আধা কিলোমিটার এলাকায় বাঁশের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ। বেড়া নির্মাণের প্রতিবাদ জানিয়ে সীমান্ত থেকে বেড়া সরানোর কথা জানিয়েছে বিজেপি। সোমবার মধ্যরাতে জয়পুরহাট কুড়ি বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিরামপুর সীমান্তের 291 মেন পিলার 29 নম্বর সাব পিলার এলাকা থেকে 10 গজ দূরে বিএসএফ বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করে। এই ঘটনায় সীমান্তে আজ সোমবার বিকেলে 5টা নাগাদ দুই বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিজেপি। উপজেলার কাটলা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সদস্য বলেন, সীমান্তের খেয়ার মোহাম্মদপুর গ্রামের রাতের অন্ধকারে বিএসএফ এর সদস্যরা আমাদের জমিতে বেড়া দিয়েছে বলে শুনেছে। সারা রাত ধরে সীমান্তে তারা বেড়া দিল, কিন্তু তাদেরকে কোনো বাধা দেওয়া হয়নি। আজকে এই গ্রামে বেড়া দিয়েছে, কালকে আরেক গ্রামে দেবে। সেই বেড়া যেন দ্রুত সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়, সেই ব্যবস্থা যেন বিজেপি করে। বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট কুড়ি বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুদ। এদিকে জুলাই সনদকে আইনের ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে, এটিএম আজরুল ইসলাম বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর 2 বদরগঞ্জ তারাগঞ্জ নির্বাহী এলাকার জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজরুল ইসলাম বলেছেন, জুলাই সনদ থেকে আইনের ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া মানুষ তার ভোটের অধিকার ব্যবহার করতে পারবে না। তিনি গতকাল শুক্রবার বিকেল রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের বেরামপুর হাট দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতে ইসলামী কালুপাড়া ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা নায়েবে আমির মোহাম্মদ রস্তম আলী। এদিকে যাদের কাল জন্ম হয়েছে তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো বলেন মির্জা ফখরুল। এদেশে যা কিছু ভালো সবকিছু দিয়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শনিবার দুপুর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, যাদের কাল জন্ম হয়েছে, যারা 1971 সালে ভিন্ন অবস্থানে ছিল, তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো, কেউ বিএনপিকে ভাঙতে পারেনি। গুম খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে। মির্জা ফখরুল বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, সংগ্রাম করে এই জায়গায় এসেছে। 71 সাল আমাদের গর্ব। 111 নির্যাতন করে যে নেতাকে নির্বাসিত করা হয়েছিল, তিনি নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখেছেন। নতুন করে সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার। সবাই বিএনপির পক্ষে দাঁড়ান। তিনি বলেন, আজকে যে গণতন্ত্রের কথা সবাই বলছে, সেই গণতন্ত্র নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের ভিত্তি প্রস্তুত স্থাপন করেছেন জিয়াউর রহমান।
গণ অভ্যুত্থানে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে এমন মুক্ত পরিবেশে কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে বিএনপি। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও যারা অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট তাড়িয়েছে সেই ছাত্র জনতাকে অভিনন্দন জানায়। এদিকে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এবার খুলনায় ইসলামী আন্দোলন। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার, ফ্যাসিবাদের দোষরদের বিচারের আওতায় আনা এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল 4টায় নগরের নিউ মার্কেটে বাইতুল নূর চত্বরে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিভিন্ন নেতারা সেখানে উপস্থিত ছিলেন। এখন পিআর নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে চাই না। বিএনপি যদি জনগণের ওপরে আস্থা রাখতে পারে তাহলে পিআর এ তাদের সমস্যা কি? তারা 90% ভোট পেয়ে 270 আসন নিয়ে এককভাবে দেশে পরিচালনা করুক, আমাদের তো সমস্যা নাই। বিএনপি জনতার ওপরে আস্থা রাখতে পারছে না কেন? আপনার পিআর প্রশ্নে জনভোট হোক, জনতা যদি পিআর এর পক্ষে মত না দেয় তাহলে আমরাও দাবি করব না। এদিকে একভূত হলেও দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকই থাকবে। এক বা একাধিক রাজনৈতিক দলের সঙ্গে একভূত হলেও দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকই থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে এনসিপি বৈঠকের পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এক কথা বলেন। অন্য রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকই থাকবে, অন্য দলের নাম মার্কা ডিজেল হবে। এনসিপির আন্ডারে আরও অনেকগুলো দল আসছে, আমরা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি। অনেকগুলো দল, অনেকগুলো মত, অনেকগুলো ব্যানার এনসিপির ব্যানারে চলে আসবে। এর আগে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধের বিষয়ে অগ্রগতি জানতে নির্বাচন কমিশনে যাচ্ছেন নতুন দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। দলের যুগ্ম সদস্য সচিব জাহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং মুখ্য সম্পাদক নাসিরউদ্দিন পাটোয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সামনে রেখে নতুন দল নিবন্ধের কাজ গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। আগামী 1 সপ্তাহের মধ্যে সরেজমিন তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যোগ্য দলগুলো বিষয়ে আপত্তি রয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রাথমিক বাছাইয়ের পর টিকে থাকা 22 দলের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কমিটি সহ প্রাসঙ্গিক দলিল পত্র দেখাতে সরেজমিন তদন্ত শেষ হয়েছে। নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল নিবন্ধন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা চলছে বলে জানা গেছে। দল দুটির মধ্যে এই আলোচনা ইতিবাচক বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান।